আজকের ক্লাসটি হবে ট্রু ফলস নট গিভেন নিয়ে। That is one of the most common question types in the IELTS examination, right? So রিডিং মডিউলে কমন একটা টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, কিন্তু সেই ট্রু ফলস নট গিভেনে যেটা সবচেয়ে সহজ ধরা হয় সেটাতে আপনি প্যাচ লাগান। বিশেষ করে ফলস এবং নট গিভেন, সেটার মধ্যে ডিফারেন্সিয়েট আপনি করতে পারেন না, কোনটা ফলস হবে কোনটা নট গিভেন হবে, হেজিটেশনে প্রায়ই ভুগতে হয়। আজকে থেকে আর ভুগতে হবে না ভাই, শেষ পর্যন্ত দেখুন আর আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন, সেটার একটা ছোট্ট একটা ধারণা নিব। যদি প্যাসেজ এবং স্টেটমেন্ট যেটা কোয়েশ্চেন সেটা টোটালি সেম থাকে, যেমন প্যাসেজে দেওয়া আছে আমি ভাত খাই, কোয়েশ্চেনে দেওয়া আছে আমি ভাত খাই, দুইটা কিন্তু সিমিলার ইনফরমেশন, দ্যাটস ওয়াই আমরা আমরা দিব ট্রু। আর যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে আমি ভাত খাই না, প্যাসেজে দেওয়া ছিল আমি ভাত খাই, দুটার মধ্যে ইনফরমেশন সেম কিন্তু স্টেটমেন্টটা আমরা নেগেটিভ করে ফেলছি, আমি ভাত খাই না অপোজিট করে ফেলছি, দ্যাটস ওয়াই ইট ইজ ফলস। আর যদি আমি ভাত খাই আর জায়গায় দেওয়া হলো আমি স্কুলে যাই, দুইটার মধ্যে ইনফরমেশনের কোনো মিল নাই বা নো ইনফরমেশন, অথবা ইনফরমেশন চেঞ্জ করা হয়েছে, সো আমরা সেটা দিব নট গিভেন। আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি শিখি, যেমন গত পরশুদিন রহিম কি করেছিল, বাজারে গিয়েছিল। রহিম কি করেছিল, বাজারে গিয়েছিল, এটা হচ্ছে আমাদের প্যাসেজ। কোয়েশ্চেনে যদি দেওয়া থাকতো গত পরশুদিন রহিম স্কুলে গিয়েছিল, আপনাদের মধ্যে অনেকে কি করবেন সেটাকে ফলস দিয়ে দিবে, যে এক জায়গায় বলছে বাজারে যাওয়ার কথা আর জায়গায় স্কুলে, সো ফলস দিয়ে দিই। আসলে না, এখানে কিন্তু বাজারে যাওয়া স্কুলে যাওয়া দুইটা ভিন্ন ইনফরমেশন। যদি বলতো বাজারে যায় নাই, হ্যাঁ, তখন কি হইতো, সেটা ফলস হইতো, কিন্তু সেখানে ইনফরমেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সো এখানে হবে নট গিভেন। আর যদি বলতো বাজারে যায় না, সেটা হয়তো ফলস। আর যদি হয়তো বাজারে গিয়েছিল, টোটালি সেম, তাইলে হয়তো ট্রু। আশা করছি বুঝতে পারছেন। এই ছোট্ট ভুলের কারণে আপনারা অনেক প্রবলেম ফেস করেন। চলেন আমরা আরও কিছু শিখি, সেটা হচ্ছে কিভাবে আমরা হাইলাইট করব। অনেক সময় আমরা হেজিটেশন ফিল করি যে নাউন দাগাবো না ভার্ব দাগাবো, না এটা দাগাবো না ওইটা দাগাবো, কোনটা আমরা কিওয়ার্ড হিসাবে নিব। যেমন কোনো প্রপার নাউন থাকলে, যেমন সেটা যদি কোনো জায়গা হয়, কোনো মানুষের নাম হয়, কোনো সায়েন্টিফিক নাম হয়, বা যে কোনো কিছুর নাম, সেটা যদি প্রপার নাউন, বা আপনারা বুঝতে পারতেছেন তো, কোনো কিছুর নাম হইলে আপনারা দাগাবেন। কোনো নাম্বার হলে, যেমন একটা সাল সাল দেওয়া আছে 1971 সাল, 1965 সাল, 730 BC এরকম, বা কোনো একটা নাম্বার 1.5 বিলিয়ন মিলিয়ন, এইটা ওইটা, যে কোনো একটা নাম্বার তার দেওয়া থাকলে আপনারা দাগাবেন। ইনভার্টেড কমা যদি দেওয়া থাকে তাহলে তো আর কথাই নেই, এটার মাঝখানে যা আছে সেটা চোখ বন্ধ করে দাগায় ফেলবেন। চোখ বন্ধ করে আপনারা কি করবেন, দাগায় ফেলবেন। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এগুলো আপনারা তাড়াতাড়ি দাগাবেন, কারণ কি এগুলো আপনাকে হেল্প করবে কিভাবে কোয়েশ্চেনটা কোন জায়গায় আছে এটা লোকেট করতে আপনাকে হেল্প করবে। তারপরে হচ্ছে কিছু লাল কালি দিয়ে আপনি দাগায় দিয়েছি, এগুলো আপনাদের অনেক হেল্প করবে, যেমন অনলি, মোর দ্যান, মোস্ট, ফিউ, ফিউয়ার, অ্যানি, অল, নান, বিফোর, আফটার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এছাড়াও আরও কিছু থাকতে পারে, এইগুলো আমি নর্মালি আমি লিখে রাখছি, এগুলো আপনাদের হেল্প করবে। এগুলো থাকলে আপনার দাগায় ফেলবেন, এগুলো হইলে আপনার সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবেন ফলস এবং নট গিভেনের মধ্যে, রাইট? আচ্ছা, চলেন আমরা ক্যামব্রিজ 16 টেস্ট 1 প্যাসেজ 1-এ চলে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের সাথে আমি সলভ করব। এটা হচ্ছে পোলার বিয়ার নিয়ে একটা আছে না, আপনারা এটা কিন্তু অনেক প্র্যাকটিস করেছেন, ঠিক আছে? সো ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার, আমাদের কেন পোলার বিয়ারদের প্রোটেক্ট করতে হবে সেটা নিয়ে আমাদের প্যাসেজ, এবং সেইটাতে আমরা দেখতে পারবো যে প্রথম 7টা কোয়েশ্চেনই ট্রু ফলস নট গিভেন। আমরা জানি কোনো প্যাসেজের প্রথম দিকের কোয়েশ্চেনের উত্তরগুলো প্রথম দিকে পাওয়া যাবে, আর শেষের দিকের উত্তরগুলো শেষের দিকে পাওয়া যাবে। সো আমরা একটা একটা করে কোয়েশ্চেন সলভ করবো, একটা একটা করে, বেশি বেশি করব না, প্রত্যেকটা আলাদা আলাদা করে গেলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, কিওয়ার্ড দাগাবো। পোলার বিয়ার এটা একটা প্রপার নাউন, কিন্তু এটা দাগাবো না কেন জানেন? কারণ পোলার বিয়ার শব্দটা অনেকবার রিপিট হয়েছে, কারণ আমাদের প্যাসেজটাই হচ্ছে পোলার বিয়ার সম্পর্কে। এই যে এখানে পোলার বিয়ার আছে, তারপরে হচ্ছে এখানে আছে পোলার বিয়ার, সো পোলার বিয়ার শব্দটা বারবার রিপিট হয়েছে, বিদায় আমরা এটা দাগাবো না। তারপরে একটা ভার্ব আছে, যে পোলার বিয়াররা কী করে, সাফার করে, তারা সাফার করতেছে।
কি নিয়ে সাফার করতেছে? ভেরিয়াস হেলথ প্রবলেম বা ডিজিজ, যে কোনো শারীরিক সমস্যা বলতে আমরা কি বুঝি? কোনো ধরনের অসুখ বুঝি, অসুখ। সো বিভিন্ন অসুখে তারা সাফার করতেছে কিসের জন্য? ডিউ টু, কারণ তাদের পেটে বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে অনেক পরিমাণ চর্বি, এই চর্বির কারণে তারা কি করে? সাফার করে, হেলথ প্রবলেম হয় তাদের, ঠিক আছে? বিভিন্ন রোগ সুখে ভুগতেছে। সো আমরা দেখবো যে কোন জায়গায় রোগ হচ্ছে, কোন জায়গায় সাফার করতেছে। এই জিনিসটা যদি মিল পাই তাহলে আমরা ট্রু দিব, মিল না পেলে আমরা নট গিভেন দিব, আর যদি অপোজিট থাকে আমরা এই দিব, ফলস দিব। আচ্ছা যাই হোক, polar bears are being increasingly threatened by the effects of climate change, but their disappearance could have far-reaching consequences. They are uniquely adapted to the extreme conditions of the Arctic Circle, where temperatures can reach -40 degrees Celsius. One reason for this is that they have up to 11 centimeters ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে ফ্যাট আছে, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু এখনও বলে নাই তারা সাফার করে কিনা। তারপরে বলা হয়েছে, দেখেন দাঁড়ান এটা একটু দাগায় রাখি, আমি দাগাইলে সুবিধা হবে। এটা পিঙ্ক কালার দিই, কী বলেন? পিঙ্ক কালার। হিউম্যানস, মানুষজন, উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু উড বি কনসিডার্ড অবেস, ঠিক আছে? তারা হয়তো এটা এই পরিমাণ যদি তাদের স্কিনের নিচে থাকতো তাহলে তাদেরকে কনসিডার করা হয়তো কী হিসাবে? স্থূল, ঠিক আছে? স্থূল মানে কি? ওভার ফ্যাট, ঠিক আছে? অনেক বেশি মোটা দেখা যেত। অ্যান্ড লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজে, বিভিন্ন হেলথ প্রবলেমে তারা সাফার করতো। মানুষজনের যদি হইতো তারা সাফার করতো, কিন্তু এখানে কিন্তু বলা হয় না পোলার বিয়ার সাফার করতো। এটা যে বলছে যে এত পরিমাণ যদি হিউম্যানদের ফ্যাট থাকতো তারা কি করতো? সাফার করতো, রাইট? সো আমি এটা একটু দাগায় রাখি, আপনারা তাইলে একটু বুঝতে পারবেন তুলনাটা। এখনও কিন্তু পোলার বিয়ারের কথা বলা হয় নাই, লাস্টে বলা হয়েছে ইয়েট দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্সেস, পোলার বিয়ার এই ধরনের কোনো কিছু সাফার করে না, এই কনসিকুয়েন্সেস ভোগ করে না, এক্সপিরিয়েন্স করে না, যদিও তাদের আন্ডারনিথ স্কিনের নিচে ফ্যাট আছে। তো এই ফ্যাট থাকার কারণেও তারা কি করে না? সাফার করে না। কিন্তু এখানে বলা হয়েছে কি? সাফার করে। পোলার বিয়ার্স সাফার, ওইখানে বলছে সাফার করে না, দে ডোন্ট এক্সপিরিয়েন্স সাচ কনসিকুয়েন্স, রাইট? সো আমরা এখানে কি দিব? ফলস দিব না নট গিভেন দিব? আমাদের কিন্তু ইনফরমেশনটা আছে লাস্টের দিকে। অনেকেই ভাববে যে আমি এটা নট গিভেন দিয়ে দিই, হিউম্যানসের কথা বলা হয়েছে, সো এখানে নট গিভেন দিয়ে দিবে। কিন্তু আসলে না, নট গিভেন না, এটা ফলস হবে। কারণ লাস্টে কিন্তু বলা হয়েছে যে পোলার বিয়ার্স মানুষের মতো এরকম এক্সপিরিয়েন্স মানে করে না, তাদের যদিও ফ্যাট আছে কিন্তু তারা কখনোই মানে কোনো ধরনের হার্ট ডিজিজ বা ডায়াবেটিস এইগুলো প্রবলেম ফেস করে না। সো আমরা এখানে দিব ফলস আমরা দিয়ে দিই। সো আমরা ফলস পেয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। দেখি তারপরে 2 নম্বর যে কোয়েশ্চেন বলা হয়েছে, দ্য স্টাডি ডান বাই, মানে রিসার্চ। স্টাডি আর রিসার্চ সবসময় মনে রাখবেন, স্টাডি জিনিসটা আর রিসার্চ জিনিসটা সেম জিনিস। স্টাডি জিনিসটা, রিসার্চ জিনিসটা সেম জিনিস। ওকে ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস। লিউ এবং তার বন্ধু বান্ধব বা সাঙ্গপাঙ্গ যাদেরই বলেন, লিউ এবং তার কলিগরা কি করছিল? কম্পেয়ার্ড ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। এখানে কিন্তু কি কম্পেয়ার করছে এটা যদি দেখেন, পোলার বিয়ারদেরই বলা হয়েছে, পোলার বিয়ারদের বিভিন্ন গ্রুপ মানে কম্পেয়ার করছিল, বলে নাই যে অন্য বিয়ারদের। জাস্ট মনে করেন আমি মানুষের মধ্যে বিভিন্ন মানুষের সাথে তুলনা করছি মানুষকে, ঠিক আছে? আর এখানে বলা হয় না যে মানুষকে আমি অন্য কোনো পশু পাখির সাথে তুলনা করছি, বলছি মানুষেরই বিভিন্ন জাতির সাথে আমি তুলনা করছি। সে ডিফারেন্ট গ্রুপের সাথে তুলনা করছে, কিন্তু ডিফারেন্ট গ্রুপগুলো কি? সবগুলোই পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ, ঠিক আছে? আচ্ছা দেখি আগে আমরা লিউ এবং তার কলিগদের সম্পর্কে কোন জায়গায় বলা হয়েছে। এই যে এখানেই আছে, শিংপিং লিউ অ্যান্ড কলিগস শেডস লাইট অন দিস মিস্ট্রি। তারা মানে এই মিস্ট্রি মানে করছিল, মানে স্টাডি শুরু করছিল বা রিসার্চ শুরু করছিল। দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স। এই জায়গা দেখে আপনারা ট্রু মাইরা দিয়েন না, ঠিক আছে? তারা কম্পেয়ার করছিল জেনেটিক স্ট্রাকচার পোলার বিয়ারদের উইথ, কার সাথে তুলনা করছিল? বলে নাই যে আদার গ্রুপস অফ পোলার বিয়ার্সের সাথে তুলনা করছিল, তারা বলতেছে তুলনা করছিল অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট, ব্রাউন বিয়ার্সের সাথে তুলনা করছে। ওইখানে বলছে অন্য পোলার বিয়ারদের, অন্য গ্রুপের পোলার বিয়ারদের সাথে তুলনা করছিল, কিন্তু এখানে বলা হয়েছে পোলার বিয়ারদের
ব্রাউন বিয়ারের সাথে তুলনা করছে, অন্য কোনো গ্রুপের সাথে না, অন্য কোনো গ্রুপের পোলার বিয়ারদের সাথে না। পোলার বিয়ার এক ধরনের বিয়ারদের মধ্যে অনেক ধরনের বিয়ার আছে, পোলার বিয়ার আছে, ব্রাউন বিয়ার আছে। সো এখানে বলা হয়েছে ব্রাউন বিয়ারের সাথে তুলনা করছে, কিন্তু প্রশ্নে বলা হয়েছিল ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্সের সাথে তুলনা করা হয়েছে। সো তুলনা যে করা হয়েছে সেটা কি সঠিক? হ্যাঁ, এই ইনফরমেশন কিন্তু চেঞ্জ করা হয় নাই, চেঞ্জ করা হয়েছে জাস্ট যে তুলনা করছে কাদের সাথে করছে সেই জায়গায় চেঞ্জ করা হয়েছে। সো এটা কি? ফলস, মিথ্যা। কারণ তুলনাটা করা হয়েছে ঠিক আছে, কিন্তু ব্রাউন বিয়ারদের সাথে তুলনা করছে, আর এখানে বলেছে পোলার বিয়ারদের সাথে তুলনা করছে। সো এটা কি? ইনফরমেশন আছে কিন্তু অপোজিট। সো আমরা এখানে কি দিব? ফলস দিব। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন, রাইট? বুঝতে পারাটাই স্বাভাবিক, কারণ আমি বুঝাচ্ছি ভালো করে ইনশাল্লাহ। আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আপনারা। দেখেন, লিউ অ্যান্ড হিজ কলিগস বা লিউ অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার। প্রথম রিসার্চার, তারাই নাকি সর্বপ্রথম রিসার্চ করছে, আর দুনিয়াতে আর মানুষ ছিল না রিসার্চ করার। সো লিউ অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। এইখানে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে, আমরা ব্রাউন বিয়ারের সাথে তুলনা দেখতে পাইছি না, কিন্তু বলা হয়েছে যে তারাই কিন্তু প্রথম রিসার্চার্স ছিল, ফার্স্ট রিসার্চার্স। তাদের আগে কখনো কেউ আর রিসার্চ করে নাই। সো আমরা যদি এখানে দেখি, কলিগ শেডস লাইট অন দিস মিস্ট্রি, কিন্তু বলে নাই ওয়াজ দ্য ফার্স্ট পারসন, ওয়াজ দ্য ফার্স্ট রিসার্চার্স, এরকম বলা হয় নাই। আচ্ছা, দেখি আরও যদি পাই কিনা। লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স অ্যান্ড এ জেন নোজ অ্যাজ, এরকম জেনেটিক পাইছিল একটা, আর কিছু বলা হয় নাই। সো তারা যে ফার্স্ট সেটা কিন্তু বলা হয় নাই, সেটা আমরা যদি এটা নাও পড়তাম তাও বুঝতে পারতাম, কারণ অলরেডি আমরা ওই যে কম্পেয়ার করার লাইনটা পড়ে ফেলছি, ওইখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড ওইরকম কিছু আমরা পাই নাই। ঠিক আছে, আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ফার্স্ট সেকেন্ড এই জিনিসগুলো আমাদের অনেক হেল্প করবে, যেহেতু ফার্স্ট সেকেন্ড এগুলো আমরা পাই নাই। সো আমরা এটা কী দিব? আমরা এটাকে নট গিভেন দিয়ে দিব, কারণ আমরা কিছুই পাই নাই, ইনফরমেশন মিসিং আছে। সো যেহেতু কোনো ইনফরমেশন মিসিং থাকলে আমরা কী দিই? নট গিভেন দিই। আমি এনজি লিখে ফেলতেছি, নট গিভেন দিই। সো আমরা এটাকে নট গিভেন দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা পরবর্তীটাতে যাই। পরবর্তীটা হচ্ছে পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল। তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। আমি কন্ট্রোলটা দাগাই দিচ্ছি, দে ক্যান কন্ট্রোল দেয়ার ব্যাড কোলেস্ট্রলস। তারা তাদের ব্যাড যে কোলেস্ট্রল, খারাপ যে কোলেস্ট্রল, সেটা কন্ট্রোল করতে পারে। দে ক্যান কন্ট্রোল, রাইট? সো আমরা কন্ট্রোলটা একটু দাগাই দেই। হ্যাঁ, বাই জেনেটিক মিনস, তাদের জেনেটিক দিয়ে তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তারা নিজেরা না, বলছে জেনেটিক দিয়ে তারা কন্ট্রোল করতে পারে। সো আমরা যদি ইনফরমেশনটা পাই, সরাসরি পাই, প্যাসেজে আমরা দিব ট্রু, যদি না পাই দিব নট গিভেন, আর যদি মিল না থাকে, যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে সেটা হবে কি? ফলস। লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন। একটা জিন পাইছিল, বা ওই যে জেনেটিক যেটা, ওইটাই জিন পাইছিল, নোন এজ APOB। এইটা একটা জেনেটিকের নাম বা একটা জিনের নাম, রাইট? এই জিনটা কি করতে পারতো? হুইচ রিডিউসেস, যেটা কমাতে পারতো লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস, এ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। একটা ব্যাড কোলেস্টেরলের নাম হচ্ছে LDL। একটা ব্যাড কোলেস্টেরলের নাম কি? হচ্ছে LDL, যেটা এই যে পোলার বিয়ারদের একটা জিন আছে, নাম হচ্ছে APOB, যেটা কমাতে পারতো। যে জিনিসটা মনে করেন আপনার যে জিনিসটা খারাপ কোলেস্ট্রল, সেটা আপনার একটা জিন আপনার কমাতে পারে, তাহলে সেটা কন্ট্রোল করতে পারে। কমাতে পারলেই তো কন্ট্রোল করতে পারে, রাইট? সো সেটা নিজ থেকে কি করতে পারতো? কমাতে পারতো। লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা LDLটাকে কমাতে পারতো, যেটাকে আবার ব্যাড কোলেস্টেরল হিসেবে ধরা হয়। সো যেহেতু কমাতে পারে, তাহলে কন্ট্রোল করতে পারে। আর এখানে বলছে পোলার বিয়ারদের জেনেটিক্স কি করতে পারতো? কন্ট্রোল করতে পারতো ব্যাড কোলেস্টেরল। সো একদম টোটালি মিল আছে, উল্লেখ আছে, কোনো প্যারাফ্রেজও হয় নাই নর্মালি। সো এটা আমরা কি দিব? ট্রু দিব। এতক্ষণে একটা ট্রু হয়েছে, রাইট? এতক্ষণে একটা ট্রু হয়েছে আমাদের। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে যদি যাই, ফিমেল পোলার বিয়ার্স, মহিলারা, ফিমেলটা আমি দাগাই ফেলি। ফিমেল পোলার বিয়ার্স, মহিলারা কি করতো? আর এবল টু সার্ভাইভ, এই যে ভার্বটা দেখাবো, তারা সার্ভাইভ করতে পারতো, রাইট? সার্ভাইভটা দাগাই নিচ্ছি। ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 months উইদাউট ফুড। 6 মাস খাদ্য ছাড়া, 6 মাস সার্ভাইভ করতে পারতো, কোনো ধরনের খাদ্য লাগতো না তাদের। আমরা এটা গিয়ে দেখবো যে এরকম কোনো কিছু পাই কি না যে মহিলারা 6 মাস না খায় থাকতে পারতো। ওকে,
The genome of the polar bear may also provide the solution for another condition, one that particularly affects our older generation, osteoporosis. This is a disease where bones show reduced density, usually caused by insufficient exercise, reduced calcium. এই সে হাবি যাবি, এখনও তো ফিমেল কিছু পাই না। এই যে ফিমেল পোলার বিয়ার্স আমরা ডিরেক্টলি পেয়ে গেছি। এখন আমরা দেখব ফিমেল পোলার বিয়ার্সের ইতিহাস। হাউএভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশন ডিউরিং এভরি প্রেগনেন্সি। কী করতো? ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড তারা কী করতো? ফিমেলস উইল ডিগ ম্যাটার্নিটি ডেন্স, তারা গর্ত খনন করতো ইন দ্য স্নো অ্যান্ড উইল রিমেইন দেয়ার থ্রু আউট দ্য উইন্টার বোথ বিফোর অ্যান্ড আফটার বার্থ অফ দেয়ার কাপস। তাদের বাচ্চারা জন্মগ্রহণ করার পূর্বে এবং পরে তারা ওই ড্যানে বসবাস করতো। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। ফাস্টিং মানে কি আমরা কি জানি? না খেয়ে থাকাকে ফাস্টিং বলা হয়, উপবাস, রাইট? ফাস্টিং মানে উপবাস, বা আমরা যারা রোজা রাখি রোজা রাখাকে ফাস্টিং বলা হয়। সো 6 মাস তাদের ফাস্টিং থাকতে হতো, না খেয়ে থাকতে হতো। এই বাচ্চা জন্মগ্রহণের যে প্রসেস, ঠিক আছে, আগে পরে তারা যে গড়তে থাকতো তারা তো খাবার পেতো না। এই প্রসেসটা 6 মাস থাকতো এবং এই প্রসেসে তারা কি করতে হইতো? না খেয়ে থাকতে হইতো। দিস ইজ টোটালি ট্রু, যে তারা বাইচা থাকতে পারতো। বাইচা না থাকলে বাচ্চা জন্ম দিবে কেমনে, রাইট? দে ক্যান সার্ভাইভ 6 months উইদাউট ফুড। সো এটাও আমাদের কি ট্রু, টোটালি ট্রু, আমরা পেয়ে গেছি। আমাদের 5টা শেষ অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে ফলস, নট গিভেন, ট্রু এগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। সো ইনফরমেশন না থাকলে কি করব? নট গিভেন অথবা ইনফরমেশন, যে মেইন যে ইনফরমেশন সেটা যদি চেঞ্জ থাকে সেটাও আমরা আলাদা করব। আর যদি ইনফরমেশন কোনো ধরনের চেঞ্জ না থাকে, জাস্ট অপোজিট থাকে, যেটা বলা হয়েছে সেটাকে জাস্ট ডিনাই করা হয়েছে, তাইলে আমরা এটা ফলস দিব, রাইট? আচ্ছা, নাম্বার 6, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা পাওয়া যাচ্ছিল বা এটা রিসার্চে পাওয়া যাচ্ছিল, দ্যাট দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স, ফিমেলের যে পোলার বিয়ার্স ছিল তারা কি ওয়ার ভেরি উইক, খুবই দুর্বল ছিল। খুবই কি ছিল? দুর্বল ছিল। হোয়েন দে কেম আউট ফ্রম দেয়ার ডেন্স, যখন তারা এই গর্ত থেকে বের হইতো স্প্রিংয়ে, তখন তাদের বোনটা ছিল খুব উইক। এই যে আমরা অ্যাডজেক্টিভ দেখাচ্ছি, দুর্গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে অ্যাডজেক্টিভ বলা হয়। সো আমরা ভেরি উইক এবং দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স, দ্য বোনস অর্থ কি? হাড্ডি। হ্যাঁ, হাড্ডি বুঝেন? হাড্ডি এটাই, হাড়, ঠিক আছে? তাদের হাড়গুলো খুবই দুর্বল থাকতো। তো এটা আমরা দেখব, এটা আমরা কি পাই কি না। হ্যাঁ, পেলে হবে ট্রু, আর যদি না মিলে নট গিভেন, আর যদি দেখা যায় যে অপোজিট কথাবার্তা বলে তাহলে হবে ফলস, ঠিক আছে? হোয়ার দ্য ফিমেল পোলার বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলস দেয়ার কাপস অ্যালাইভ। আচ্ছা, তাদের কি হইতো? ডিপ্লেটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরিজ রিজার্ভ। ডিসপাইট দিস, এইগুলো সত্ত্বেও তাদের কিন্তু ক্যালোরি বার্ন করতে হইতো, ক্যালসিয়াম বার্ন করতে হইতো। তো এইগুলা সত্ত্বেও, মানে নেগেটিভ কথা বলছে, অবশ্যই পজিটিভ কথা বলবে, ডিসপাইট বলছে যেহেতু, কারণ দুই দিকে দুই রকমের কথা হবে। ডিসপাইট দিস কন্ট্রাডিক্টরি যেহেতু হয় আমরা জানি, দেয়ার বোনস রিমেন স্ট্রং অ্যান্ড ডেন্স, ঘন থাকতো, অনেক স্ট্রং থাকতো এবং ঘন থাকতো। একটা আছে না পাতলা হয়ে যাইতো, এরকম না, ঠিক আছে? ঘন থাকতো এবং অনেক শক্ত থাকতো, কিন্তু এখানে বলা হয়েছে অনেক উইক থাকতো। সো দুইটা টোটালি অপোজিট কথা। একটা হচ্ছে শক্ত থাকতো, একটা হচ্ছে, এখানে যদি বোনসের কথা না থাকতো দিতাম নট গিভেন, কিন্তু বোনসের কথা আছে, এক জায়গায় বলছে উইক, এক জায়গায় বলছে স্ট্রং। সো অপোজিট কথা, তাহলে আমরা এখানে দিব কি? ফলস। ডিরেক্টলি না দেখে ফলস দিব আমরা, কারণ এটা আর বলা লাগে। আচ্ছা, লাস্ট ওয়ান, আমরা 7 নম্বরে চলে আসছি, দ্য পোলার বিয়ার্স মেকানিজম। পোলার বিয়ারের যে মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি, তারা যে এই যে এইগুলো সত্য, তাদের কিন্তু বোনের যে ঘনত্ব এবং উইকনেস না থেকে স্ট্রং থাকতো, এই যে তারা ইনক্রিজ করতো, এইটা কিন্তু কোড অলসো ইউজড বাই পিপল ওয়ান ডে, মানুষের দ্বারা একদিন ব্যবহার সম্ভবপর, ঠিক আছে? এই যে বোন ডেন্সিটি এটা ইনক্রিজ হইতো, এটা একদিন মানুষের দ্বারা, এটা ইউজ বাই পিপল ওয়ান ডে, এটা আমি দিয়ে দিচ্ছি, দাগাই দিচ্ছি, দাঁড়ান। কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে, মানুষের দ্বারা একদিন এই মেকানিজমটা মানে ফলো করা যাইতে পারে, এরকম কিছু আর কি, মানে তার হয়তো ফলো করবে। দেখি আমরা এরকম ফিজিওলজিস্টস
Alanda Lennox and Alan Goodship found an explanation for this paradox in 2008 or 2008. They discovered that pregnant bears are able to increase the density of their bones before they started to build their dens. In addition, 6 months later, তারা কিন্তু ওই যে increase করতে পারে, এই যে increasing the density of bones, right? When they finally emerged from the den with their cubs, there was no evidence of significant loss of bone density. কোনো প্রমাণ পাওয়া যায় না লস, মানে ঘনত্ব যে কমে যাওয়ার সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না। হিভারনেটিং ব্রাউন বিয়ার্স ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি। আবার ব্রাউন বিয়ার্সের এই ধরনের ক্যাপাসিটি নাই, এটা শুধু পোলার বিয়ারদের এই ক্যাপাসিটি আছে। অ্যান্ড মাস্ট দেয়ার ফোর রিজোর্ট টু মেজর বোন রিফর্মেশন ইন দ্য ফলোইং স্প্রিং ইফ দ্য মেকানিজম, এই যে মেকানিজমের কথা আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা মেকানিজমটা দাগাই নিই। এই যে বোন রিমডেলিংয়ের এই মেকানিজমটা ইন পোলার বিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড। মেনি বেডরিডেন হিউম্যানস, যারা শয্যাশায়ী আছে, খুবই অসুস্থ মানুষ আছে, অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পটেনশিয়ালি বেনিফিট, তারা হয়তোবা এটা থেকে বেনিফিট পাইতে পারে। মানুষ একদিন হয়তোবা বেনিফিট পাইতে পারে, মানুষ হয়তো একদিন বা এই মেকানিজম থেকে অনেক ভালো ভালো জিনিস পাইতে পারে, মানে পাইতে পারে তো মানে ফলো করতে পারে, ঠিক আছে। ইনক্রিজিং কুড বি অলসো ইউজড বাই পিপল ওয়ান ডে। তারা যদি ভালো ফলাফল পায় তার মানেই তো যে তারা এটাই একদিন ইউজ করতে পারে। সো এটা যেহেতু সরাসরি আপনাকে সেম মিলতেছে, মানে ইনফরমেশনটা আপনাকে ইনডিরেক্টলি হিন্ট দিতেছে যে মানুষজন একদিন এটা থেকে উপকার পাইতে পারে, দ্যাট মিনস মানুষ একদিন এটা থেকে হয়তো বা উপকার পেয়ে এটা ইউজ করতে পারে, এরকম আর কি, ঠিক আছে। সো আমরা পেয়ে গেছি প্রথমটা ফলস, পরেরটা ফলস, পরেরটা নট গিভেন, পরেরটা ট্রু, ট্রু, ফলস, ট্রু। সো আমরা আমাদের 1 থেকে 7 পর্যন্ত সাকসেসফুলি আমরা এটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের করণীয় কি আপনারা বুঝতে পারছেন। আপনার এই পিডিএফটা আমার থেকে নেবেন এবং এই পিডিএফটা পেতে হলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করতে হবে। আমি প্রতিটা ভিডিওর অবশ্যই পিডিএফ দিয়ে দিই, কিন্তু পিডিএফটা পেতে হলে আমার গ্রুপে আমি শেয়ার করি, আমার গ্রুপে জয়েন করতে হবে, যেটা আমি ডেসক্রিপশন বক্স এবং আমি কমেন্ট সেকশন 2 জায়গায় আমি দিয়ে রাখবো। সেখানে আমি দিয়ে দিব নাউন, প্লেস অথবা নেম, এইগুলা কোনগুলা দাগাইতে হবে, এই এক্সাম্পলগুলা, এবং কোনটা ট্রু কোনটা ফলস। সো এটা আপনারা দেখে নিন, এটা সবসময় আপনাদের কাছে রাখলে আপনার যখনই আপনার দরকার সেটা আপনারা দেখতে পারবেন এবং এইভাবে আপনারা 100% কারেক্ট করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।